প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি 2025-এর সেমিস্টার 3 এর স্টুডেন্ট হয়ে থাকো বা শিক্ষার্থী হয়ে থাকো, আর যদি তুমি পরিবেশবিদ্যা এই বিষয়টাকে নিয়ে চিন্তিত আছো, তাহলে আমি তোমাকে বলতে চাই, তুমি এই যে কোশ্চেনগুলো আমি তোমাকে দেব এই পিডিএফ আকারে, যদি তুমি এইগুলো করে যেতে পারো, তাহলে তুমি সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাও যে এখান থেকেই কিন্তু তোমার সমস্ত কোশ্চেন কমন আসবেই আসবেই আসবে, উত্তর সহকারে পাবে, পিডিএফ সহকারে পাবে। ঠিক আছে, তো শুধুমাত্র ইভিএস নয় বা পরিবেশ বিদ্যা নয়, বাংলা, ইংলিশ, ঠিক আছে, তারপর ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এগুলো পরপর সব রেডি হয়েছে এবং অনেক সাবজেক্ট আমি সব পরপর রেডি করছি, আমাদের টিচার পুরো টিম কাজ চলছে। ঠিক আছে, পরপর সব তোমরা পাবে। তো আপাতত রেডি আছে কি বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, এডুকেশন আর ইবিএস, 5খানা সাবজেক্ট রেডি আছে বন্ধুরা। যদি তোমরা এগুলো নিতে চাও, অতি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবে। বাট তার বিনিময়ে তোমায় কি করতে হবে, অনলাইনে তোমাকে 79 পে করতে হবে পার সাবজেক্টের জন্য। সেই ক্ষেত্রে তুমি যদি একসাথে 3 বা 4টে সাবজেক্ট নাও, তাহলে তোমার জন্য ডিসকাউন্ট কিন্তু অবশ্যই থাকবে। সুতরাং যারা নিতে চাইছো অবশ্যই নেবে। তো আগে দেখে নাও, নেওয়ার আগে দেখে নাও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, তোমার মন বলছে কিনা যে এই নোটস পড়লে তুমি কমন পাবে কিনা। ঠিক আছে, এরকম ভাবে অধ্যায় ভিত্তিক সবটাই সাজানো, একদম সহজসাধ্য কোশ্চেন। এমসিকিউ পড়তে যাদের অসুবিধা হয় তাদের জন্য এসিকিউ এর ব্যবস্থা আছে। প্রথমেই দেখো, এখানে আমি প্রথমে এসিকিউ আকারে করেছি। ঠিক আছে, এগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরিবেশবিদ্যার বিভিন্ন টিচার যারা আছেন, যারা বিগত বছর ধরে কোশ্চেন করেছেন, সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে তৈরি করা আছে। আগের বছরের যে কোশ্চেনগুলো কিছু কিছু চ্যাপ্টার মিল ছিল, সেখান থেকে, অর্থাৎ যে অধ্যায় রিগার্ডিং বা যে অধ্যায়ের জন্য যে কোশ্চেনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, সেইগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। এইরকমভাবে সবটা কিন্তু পিডিএফ আমরা তোমাদেরকে মেনশন করেছি। ঠিক আছে, এইগুলো পড়ে যেতে পারলে পরীক্ষার ঠিক দিনে বা পরীক্ষার যেদিন তুমি পরীক্ষা দিয়ে আসবে, তুমি কিন্তু এসে আমাকে কমেন্ট করে বলতে পারবে, দাদা আমি তোমার কাছ থেকে যে পিডিএফটা নিয়েছিলাম বা যে নোটসগুলো নিয়েছিলাম আমার কাজে লেগেছে। যেমনটা মাধ্যমিকের পরে আমার অনেক স্টুডেন্ট, অনেক টিচার কিন্তু জানিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ঠিক আছে, তুমিও তোমার বাদলো কি বাদলো না, তোমার কোশ্চেন কমন হলো কি হলো না, অতি অবশ্যই কিন্তু তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। যদি নাও আসে তাও আমায় জানাবে। ঠিক আছে, যদি এখান থেকে তোমার কোশ্চেন কমন না আসে, 40 নম্বরের মধ্যে তুমি যদি 35 মিনিমাম বা 30 থেকে 35, কি বলছি, 30 থেকে যদি 35 যদি তুমি কোশ্চেন কমন না পাও, আমি তোমাকে টাকা রিটার্ন করে দেবো। আশা করি কথা বোঝাতে পারলাম। সুতরাং সেইটুকু দায়িত্ব নিয়ে আমি তোমায় বলছি, তুমি এই নোটসগুলোই পড়ে যাও, তোমাকে এদিক ওদিক যাওয়ার কোনো দরকার নেই। যদি তুমি নিজের উপরে বিশ্বাস করো বা আমার উপরে যদি বিশ্বাস হয়, অতি অবশ্যই তুমি নিয়ে পড়তে পারো। ঠিক আছে, সবটাই। যদি তোমার বাড়ির কেউ 9, 10 বা 11-এ পড়ে, ঠিক আছে, তাদেরকেও বলবে আমি 9, 10, 11-এরও কিন্তু অনেক নোটস রেডি করেছি, যেগুলো আমি তোমাদেরকে কিন্তু ইউটিউবে দেখাচ্ছি। ঠিক আছে, বারবার কিন্তু বলবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমার স্বার্থে নয়, তোমার স্বার্থে, তোমার কাজে আসবে। ঠিক আছে, কেননা প্রচুর ভিডিও তুমি কিন্তু এখান থেকে কন্টেন্ট পেয়ে যাবে, এখান থেকে কিন্তু তুমি প্রচুর নোটস পেয়ে যাবে, যে নোটসগুলো পড়লে তোমার পরীক্ষার যে চিন্তা, সেই চিন্তা কিন্তু অনেকটাই অংশে কিন্তু দূর হয়ে যাবে। এছাড়া যারা টিউশন টিচার আছেন, সময়ের অভাবে এতগুলো কোশ্চেন তৈরি করার সময় পাচ্ছেন না, বা আপনি অ্যানালাইজ করার সময় পাচ্ছেন না যে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো, বা নতুন যারা টিউশন পড়াচ্ছেন তারা হয়তো ভেবে উঠতে পারছেন না যে কোনগুলো পড়াতে হবে, কোনগুলো পড়ালে হবে না, কোনগুলো বা কোন কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে আমি আপনাকে বলবো আপনি এইগুলো একবার দেখে যান, আপনি একবার এইগুলো করে যান। যদি আপনি এইগুলো আপনার স্টুডেন্টকে একবার করাতে পারেন, ডেফিনেটলি সে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন কমন পাবেই। ঠিক আছে, তো বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি, তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা চাইছো উচ্চ মাধ্যমিকটা খুব ভালো করে করব, 3rd সেম 4th সেম, আমি তোমাকে বলছি তুমি এদিক ওদিক কোনো টেনশন করো না, তুমি এই নোটসগুলোকে নিয়ে পড়ো। ঠিক আছে, ভিডিও পজ করে করে নিয়েও পড়ো না, দেখো না কোয়ালিটি মেনটেন করা আছে কিনা, যদি মেনটেন করা থাকে তো নিও, যদি মেনটেন করা তোমার যদি না মনে হয় তো নিতে হবে না, কোনো সমস্যা নেই। কথা বলতে পারলাম। আর টিচাররা আপনারা তো জানেনই, আপনারা অবশ্যই পড়ে দেখবেন, কোথাও যদি কোনো কিছুর ঘাটতি থাকে অবশ্যই কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে আমায় বলবেন যে স্যার এখানে এই ঘাটতি আছে, এটাকে ঠিক করুন। ডেফিনেটলি আমরা চেষ্টা করব সেটাকে ঠিক করা। তো এরকমভাবে সমস্ত অধ্যায় ভিত্তিক সবটাই করেছি আমি। বাংলারও পাবেন, ইতিহাস পাবেন, রাষ্ট্রবিজ্ঞান পাবেন, এডুকেশন পাবেন, এবং পরপর ভূগোল, ইংলিশ, দর্শন, ঠিক আছে, সংস্কৃত, নিউট্রিশন, এগুলো পরপর আমাদের সব টিচাররা কাজ করছেন, নিরলসভাবে তারা কাজ করছেন। তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে
বা তোমাদেরকে কিন্তু কাজগুলোকে দেওয়ার চেষ্টা করবে। তোমরা শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমারই সাথে যখনই আমি ভিডিও আপলোড করব তোমার কাছে কিন্তু আমার নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করা না থাকলে তুমি কখনো কখনো কিন্তু এই ইম্পর্টেন্ট নোটসগুলোকে কিন্তু মিস করে যাবে। এখানে দেখো খুব সুন্দর সহজসাধ্যভাবে প্রেজেন্টেশন দিয়ে কিন্তু এই নোটসগুলোকে আমি তৈরি করেছি। সুতরাং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সুতরাং টেনশন করো না, তুমি এইগুলো করে যাও, আশা করি কিন্তু এর বাইরে কোশ্চেন হবে না। এখান থেকে তুমি তোমার সমস্ত কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? এইরকম ভাবে যত যা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সবটাই পেয়ে যাবে, কোনো চাপ নেই। তুমি একটা বরং তো পরীক্ষা দিয়ে দেখো যে কোশ্চেন তুমি কমন পাও কি না পাও। দেখবে তুমি কিন্তু আমাকে পরীক্ষা শেষে কমেন্ট করে জানাচ্ছ যে দাদা তোমার ওখান থেকে যে নোটস নিয়ে পড়েছিলাম সেই নোটসগুলোর থেকেই দেখুন আমি সব কোশ্চেন কমন পেয়ে গেছি। সুতরাং টেনশন করো না, এইটুকু ভরসা রাখো আমার উপরে, ডেফিনেটলি তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন সবটাই কমন পাবে, ঠিক আছে? সব কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। একটু ভিডিও পজ করে বা স্ক্রিনশট নিয়ে পড়ো, পড়ে দেখো যে ইম্পর্টেন্ট কোশ্চেন মনে হচ্ছে কিনা। আশা করি তুমিও বুঝতে পারবে যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়। তোমার বাড়ির যিনি গৃহশিক্ষক আছেন তাকেও একবার দেখাও, স্কুলের স্যার ম্যামদেরকে একবার দেখাও, বাড়ির বয়োজ্যেষ্ঠ বা গুরুজন যারা আছেন যারা পড়াশুনো করেছেন তাদেরকে একবার দেখাও, তাহলে তুমি কিন্তু অবশ্যই সিদ্ধান্তে আসতে পারবে। তো বন্ধুরা যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমি কি কি তৈরি করেছি এখানে একটু দেখে নাও। ক্লাস 12-এর বাংলা সেমিস্টার 3 একদম সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে পাবে। ক্লাস 12-এর ইতিহাসের সেমিস্টার 3 সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে পাবে। ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান এখানে দেখো সেমিস্টার 3 সবটাই পাবে। ক্লাস 12 এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের সেমিস্টার 3 সবটাই পাবে। তারপরে দেখো আমি তোমাদের কিন্তু আজকে দেখালাম কি, আজকে দেখিয়েছি কিন্তু আমি তোমাদের এডুকেশন, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা যদি এই পিডিএফগুলো যদি নিতে চাও, যে তোমার যদি এই সাবজেক্টগুলো থাকে, অতি অবশ্যই যে নাম্বারটা বারবার হোয়াটসঅ্যাপে ব্লিঙ্ক হচ্ছে, ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠাও, হাই লিখে পাঠাও, আমি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো। তোমরা পার সাবজেক্ট আমাকে 79 পে করলে, কত বললাম, 79 পে করলে কিন্তু আমি তোমাদেরকে পিডিএফগুলোকে দিয়ে দেবো। একটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। গোটা যদি তোমরা 3 থেকে 4টে সাবজেক্ট যদি একসাথে নাও সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো, ঠিক আছে? আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিও আর বেশি আমি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।